বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস কনক? এত অহংকার তোর! এখানে এসে তুই এটাই প্রমাণ করার চেষ্টা করলি তো যে এই বাড়িতে ছোট মার পরে যদি আর কারোর জায়গা থেকে থাকে সেটা তুই। এবারের বউরানি তুই, তাই তোর কথা শুনে আমায় চলতে হবে। না কনক, সেটা কোনোদিনও সম্ভব নয়। সত্যকে ফিরিয়ে এনে তুই সাপের 5 পা দেখেছিস? আমার নামও ঝিলমিল। আমি এবার এমন ব্যবস্থা করবো তোর যে আমার চোখে চোখ রেখে কথা বলার আগে তোকে দুবার ভাবতে হবে। এতে এত ভাবার কি আছে? দুদিনেরই তো ব্যাপার। তুমি এক কাজ করো, তুমি হসপিটাল থেকে ছুটি নিয়ে নাও, সবাই মিলে যাব, খুব আনন্দ হবে। কতদিন ওই বাড়িটাই যাইনি, এত গল্প শুনেছি না, এখনো চোখের সামনে ভাসে। তোমাকে ওখানে সব জায়গায় ঘুরিয়ে দেখাবো। বলি, কেন বুঝতে পারছো না তুমি? আমার কাজটা খুব চাপের। হসপিটাল, নার্সিং হোম সব আমায় দেখতে হয়, সেখান থেকে সময় বার করাটা খুব মুশকিল। তাহলে মুশকিলটাকে মুশকিল আসান করো। আমি একটা রিকোয়েস্ট করছি, রাখতে পারছো না? বলি, কেন ছেলে মানুষই করছো? আমার যা হবে না। তোমাকে তো আমি আটকাচ্ছি না, তুমি যাও না, ঘুরে এসো, আনন্দ করে এসো সবার সাথে। অরূপ, বিয়ের পরে না আমাদের মেয়েদের একটা মুশকিল হয়, নিজের বাড়ি ছেড়ে থাকতেও মন চায় না, আর হাজব্যান্ড কেউ না। তোমাকে ছাড়া আমি ওখানে গিয়ে কি করব? তোমার কথা মনে পড়বে। ডাক্তারের ওয়াইফ হওয়া যে মুশকিল সেটা তো আমি আগেই বলেছিলাম ওলি। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট, আর কোনোদিনও বলবো না। এবার তো চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ওলি, ধরো একদিন এমন দিন এলো যেদিন তোমাকে আমি আর তোমার ফ্যামিলির মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, সেদিন তুমি কি করবে? এরকম কথা কেন বলছো অরূপ? এসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। এমনি? আচ্ছা, চিরকাল কি আমি ঘর জামাই হয়ে থাকবো? তোমার ভালো লাগবে সেটা? অরূপ, তুমি আমাকে যেভাবে যেখানে রাখবে আমি সেভাবে সেখানেই থাকবো, শুধু সব সময় তোমাকে পাশে চাই। তাহলে হাতে হাত রেখে কথা দাও। কথা দিলাম, এবার যাবে তো? আমি জানি না তোমরা কি করে পিকনিকের কথা ভাবছো এখন। মা পার্থ বেল পেয়েছে, কেসটা এখনো চলছে, ও স্টেশন লিভ করতে পারবে না। সেসব তো ইন্দু দেখছে, তুমি চিন্তা করছো কেন? অবাক করা কথা বলছো। ছোট বৌদি দেখছে বলে আমার চিন্তা হবে না? মা, এখন আমাদের একজন ভালো লয়ারের খোঁজ করতে হবে, পার্থকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর এইসবে ঘুরে বেড়ানো ইম্পসিবল মা। এনিওয়ে, তোমরা যাও প্লিজ, আমাদেরকে এসবের ভেতরে জড়িও না। চিরদিন তুমি জীবনটাকে নিজের দৃষ্টিকোণ থেকেই দেখলে শ্রী, তার জন্য অবশ্য তোমাকে কম ঝক্কি পোয়াতে হয়নি। অনেক ভুলের মাসুল তো দিয়েছো, তবু বুঝতে পারছো না যে জীবনটাকে শুধু এক দিক দিয়ে দেখলেই চলে না। আর তুমি আমায় স্বার্থপর বলছো? আমি ভুল করেছি একসময়, সেটা আমি মানছি, তার মাসুল তো আমি দিয়েছি, কিন্তু নিজের হাজবেন্ডের কথা ভাবা, তাও আবার এই বিপদের সময়, তুমি সেটাকেও স্বার্থপরতা বলবে? শ্রী, সময় এগোচ্ছে, বয়স আর অভিজ্ঞতা দুটোই তোমার বাড়ছে, তাই আশা করছি যে কেন আমি এই পিকনিকে যাওয়া বা আনন্দ করতে যাওয়াতে এত উৎসাহ দেখাচ্ছি সেটা তুমি নিজে বুঝতে পারবে। আমি বুঝতে পারছি না। পার্থর জন্যই তো এখন এই সমস্তগুলো জরুরি শ্রী। এটা একটা হাওয়া বদল, কি অসম্ভব মানসিক চাপে আছে ছেলেটা, সেটা বুঝতে পারছো তো তুমি? একজন অত বড় অফিসার, তাকে যদি এরকম বিশ্রী অসম্মানের মুখোমুখি হতে হয় তাহলে সেটা তার পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টকর সেটা তো তুমি বুঝতে পারছো। বাড়িতে বসে তুমি আর পার্থ যদি মুখোমুখি শোক করো তাহলে তো ঘটনা ঘটা থেমে থাকবে না। তার চাইতে খোলা হাওয়ায় গিয়ে মনটা খোলা হাওয়ায় মেলে দিয়ে খানিকটা যদি শক্তি সঞ্চয় করা যায় তাহলে সেটাও তো এই লড়াইয়ের জন্য জরুরি। বুঝতে পারছো না সেটা?
আমরা তো সবাই তোমাদের পাশে আছি শ্রী, ভুল করো না। তোমার অভিমানটা আমি বুঝি শ্রী, সেই জন্যই আমি ভয় পাই মা। অভিমানের বশে তুমি যেন ভুল করে না বসো। কি হলো, চমকালে কেন? তুমি একেবারে যেতে রাজি হয়ে গেলে সেই জন্য। তা আর কি কোনো উপায় আছে? যদি বলতাম আমার কাজ আছে যাব না, তুমি কি শুনতে সেটা? আমার কথায় যেন কত পাত্তা দাও তুমি। সবাই চেপে ধরবে, তুমি আপত্তি করতে পারবে না, সেই জন্য। আমি সব বুঝি। আমি কিন্তু ওখানে তোমার জন্যই যাচ্ছি। হ্যাঁ, তাই বুঝি। তোমাকে যেতে হবে নিজের জন্য। মানে? দেখেছো নিজের চেহারাটা? ক্লান্তিতে কি অবস্থা হয়েছে তোমার? এখন তোমার রেস্ট দরকার, একটু আনন্দ করা দরকার সবার সঙ্গে। হ্যাঁ, সব আমারই দরকার। আর তোমার নিজের কথাটা মাথায় নেই না? কথাগুলো না কেউ তোমার কাছ থেকে শিখবে। অত শত আমি জানি না। আমার কাছে কিন্তু একজন কমপ্লেন করেছে। কে? ওই যে আসছে সে। হেসো না, তোমার এইসব অনিয়ম না ও সব নোটিস করছে। তাই বুঝি। হ্যাঁ। কখন কথা হয় দুজনে? ও তো এখন আমার কাছে। অত আমি জানি না, আমার সাথে কথা হয় ব্যাস। কিভাবে? এইভাবে। করো দুষ্টুমি, ও শিখবে সব। অত আমি জানি না। ওর আর আমার একটাই কথা, তুমি লাফালাফি ঝাপাঝাপি এগুলো বন্ধ করে রেস্ট নেবে। তুমি তো খুব ভালো করে জানো সবার খুশিতে আমার খুশি। তোমাদের সবার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। বুঝেছি, মেয়ে মায়ের মতনই হবে। তুমি কি করে জানলে মেয়ে হবে? আমার তো হাব ভাব থেকে মনে হচ্ছে বাবার মতো ছেলে হবে। আমার একটা ছোট্ট কনক চাই। একা আমাকে নিয়ে তোমরা সবাই জেরবার, আবার আমার মতো আর একজন। ইয়েস। কিন্তু আমার যে ছোট্ট তুমি চাই। তাই শুধু এইটুকুই চেয়েছিলাম ঠাকুর, ওদের এমনই রেখো চিরদিন। দেখো যেন ওদের উপর কারোর নজর না পড়ে। কোথায়? দেশের বাড়ি? বেশ, খুব ভালো, ভেরি গুড। আপডেটটা দিতে থেকো। কনক চৌধুরী, ফেমাস হয়ে যাচ্ছ তুমি। নিজের শাশুড়ি মাকে বাঁচিয়ে তুললে তুমি, সাত্তকীকে কবর থেকে তুলে আনলে তুমি, এবার তোমাকে তুলব আমি। অনেক কথা, রূপকথা হওয়ার আগে আমিও একবার দেখে নিতে চাই তুমি নিজেকে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে কি করে বাঁচাও এই জায়েন্টের হাত থেকে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনেরই ঠিকানা।